সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের বিশেষ পাঠে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমাদের বীজগণিতীয় সূত্র বলতে কি এই জিনিসটা সম্পর্কে আগে জানতে হবে। বীজগণিতীয় সূত্র বলতে বোঝায় বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত সাধারণ নিয়ম বা পদ্ধতি বা সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। এই বীজগণিতীয় সূত্র থেকে বা সূত্রের সাহায্যে আমরা আবার অনুসিদ্ধান্ত নিতে পারি বা নির্ণয় করতে পারি। তো আজকে আমরা প্রথমেই এই বীজগণিতীয় সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান যেটা হয় সেটা আগে আমি লিখব। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো সেটার যদি আমরা প্রমাণ সাপেক্ষে শিখতে পারি বা জানতে পারি তাহলে সেটা স্থায়িত্বটা হবে বেশি এবং আমাদের সূত্রগুলো সেভাবেই মনে রাখা প্রয়োজন। তো a প্লাস বি হোল স্কোয়ার দ্বারা আমরা বুঝি a প্লাস বি হোল স্কোয়ার এর অর্থ a প্লাস বিকে a প্লাস বি দ্বারা গুণ। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখি a প্লাস বি ইন্টু a প্লাস বি সমান। এখন গুণের নিয়ম অনুসারে বা গুণ যা আমরা শিখেছি পূর্বে ক্লাসে সেই নিয়ম অনুসারে আমরা এখানে যদি গুণ করি তাহলে a দ্বারা a প্লাস বিকে গুণ প্লাস এখানে বি দ্বারা a প্লাস বিকে গুণ। তাহলে এখন শিক্ষার্থীরা a দিয়ে যদি আমরা a প্লাস বিকে গুণ করি তাহলে এখানে আসতেছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি দ্বারা এখানে গুণ করলে আসবে এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা a স্কোয়ার এবং বি স্কোয়ার এটাকে যথাস্থানে রেখে দিয়ে এখানে এ বি এবং এ বি দুইটা এ বি আছে যোগ করলে আসবে এখানে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা a প্লাস বি হোল স্কোয়ার সমান আমাদের আসলো সর্বশেষ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যা আমরা সূত্র আকারে এখানে আমরা প্রথমেই লিখেছিলাম। এখন বন্ধুরা দেখো শিক্ষার্থীরা দেখো a প্লাস বি হোল স্কোয়ার এর অর্থ যেহেতু a প্লাস বি তার উপর স্কোয়ার চিহ্ন আছে এটাকে দুইবার গুণ করতে হবে। দুইবার গুণ বলতে a প্লাস বিকে দুইবার লিখে সেটাকে যদি আমরা গুণ প্রক্রিয়া বা গুণের নিয়ম অনুসারে গুণ করি তাহলে সর্বশেষ যে রেজাল্ট বা ফলাফলটা আসলো সেটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যা আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্ররূপে আমরা নির্ধারণ করতে পারি বা নির্ধারণ করি। ঠিক একইভাবে আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমরা সূত্র আকারে দেখি তাহলে এটা সূত্র লেখা হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন চিন্তা ভাবনা করো, দেখো যদি a প্লাস বি হোল স্কোয়ারটাকে আমরা a প্লাস বি গুণন a প্লাস বি লিখি তাহলে নিশ্চয়ই এখানে a মাইনাস বি হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারবো a মাইনাস বি গুণ a মাইনাস বি, এবং সেই গুণের নিয়ম অনুসারে আমরা যদি গুণ করি যা পূর্বে আমরা দেখিয়েছি সেই নিয়ম অনুসারে গুণ করে সেগুলোকে যদি আমরা সাজিয়ে যদি সদৃশ্য পদগুলোকে বা সদৃশ্য পদকে যোগ করে আর যে সমস্ত পদগুলি এককভাবে আছে সেগুলিকে ওইভাবে রেখে দিই তাহলে আসবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হচ্ছে তোমরা এটা যদি বুঝো তাহলে অবশ্যই এটা তোমরা প্রমাণ করে এই সূত্রটা তোমরা জানতে পারবে বা এই সূত্রটা তোমাদের জানা হবে। এখন আমরা আলোচনা করতেছি এই সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত নেওয়া যায় বা অনুসিদ্ধান্ত দেখানো যায় সূত্র থেকে অনুসিদ্ধান্তে। কারণ আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত যদি আমরা জানতে পারি তাহলে
আমাদের যে আলোচনার বিষয় আজকের 5.1 অনুশীলনী, সেই অনুশীলনের যে অঙ্কগুলি আছে বর্গ নির্ণয়, সরল করো এবং মান নির্ণয়, এই অঙ্কগুলি আমরা যথাযথভাবে করতে পারবো। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথম সূত্র যেটা লিখছিলাম a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই সূত্রটা থেকে আমরা অনুসিদ্ধান্ত কিভাবে লিখতে পারি বা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি সেই আলোচনায় আসি। দেখো বন্ধুরা, আমরা এই অংশটুকু মুছে ফেললাম। হ্যাঁ দেখো শিক্ষার্থী বন্ধুরা, a + b হোল স্কোয়ার সমান যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়, আমি একটু আগে আলোচনা করেছি, সেখানে বলেছি যে সূত্র থেকেই কিন্তু অনুসিদ্ধান্তের উৎপত্তি বা সূত্র থেকে অনুসিদ্ধান্ত তৈরি করা যায়। তাহলে এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত যদি তৈরি করি, তাহলে বন্ধুরা খেয়াল করো, শিক্ষার্থীরা খেয়াল করো, বা a + b হোল স্কোয়ার যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়, তাহলে এখানে আমরা a + b হোল স্কোয়ারটাকে যথাস্থানে বাম পক্ষে রেখে দিলাম। ডান পক্ষ থেকে 2ab-কে যদি আমরা পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে 2ab-র বাম পাশে দেখো প্লাস চিহ্ন আছে, পক্ষান্তরের নিয়ম অনুসারে প্লাস চিহ্ন থাকলে সে এখানে মাইনাস হয়ে যাবে, -2ab, আর এদিকে ডান দিকে যা ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার তাই থাকবে। তার মানে এটাকে যদি আমরা একটু পরিবর্তন করে, অর্থাৎ বাম পক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে যদি বাম পক্ষে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab যে মানটা বের হলো, এটাই হলো আমার এই সূত্র প্রথম যেটা লিখছিলাম a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই সূত্র থেকে তৈরি অনুসিদ্ধান্ত, যেটা আমাদের অঙ্কে প্রয়োগ করতে হবে এই অনুশীলনীতে যখন আমরা অঙ্কে যাব। আচ্ছা, এরপরে বন্ধুরা দেখো, শিক্ষার্থীরা দেখো, a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা সূত্র লিখছিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন যদি আমরা এই সূত্র থেকে অনুসিদ্ধান্ত তৈরি করতে চাই বা অনুসিদ্ধান্ত তৈরি করি, তাহলে এখান থেকে যথানিয়মে বা দিয়ে এখানে a মাইনাস b হোল স্কোয়ার, যথারীতি ডান পক্ষে 2ab যেটা ছিল, যার চিহ্ন ছিল মাইনাস, সেটাকে যদি পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসি, সেটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ প্লাস 2ab সমান ডান পক্ষে যা ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার ওইভাবেই থাকবে। আর এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে যদি সামনে নিয়ে আসি, তাহলে বাম পক্ষে নিয়ে আসি, আর বাম পক্ষটাকে যদি ডান পক্ষে নিয়ে আসি, তাহলে এদিকে আসতেছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তে আরেকটার মান পেলাম আমরা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে, a প্লাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তে একটা আমরা পেলাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তে আমরা একটা পেলাম a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই অনুসিদ্ধান্তগুলি আমরা প্রয়োগ করব আমাদের এই অনুশীলনীতে যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে, সেখানে আমাদের এই অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করব। এখন অনুসিদ্ধান্তগুলোর কোনটা কোথায় প্রয়োগ হবে সেটা নির্ভর করবে মান দেওয়া থাকবে যার উপর, সেটার উপর। যদি a প্লাস বির মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত এটা লিখে মান বের করব। আর যদি a মাইনাস বির মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করার জন্য a মাইনাস বির মান ব্যবহার করে সেটা আমরা করতে পারবো অঙ্কে। আচ্ছা শিক্ষার্থীরা খেয়াল করো, এখন এই অনুসিদ্ধান্ত যে দুইটা আমরা আলোচনা করলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, এই দুইটা ছাড়াও আমাদের এই সূত্র দুটা দিয়ে অনুসিদ্ধান্ত আমাদের এই আলোচনার বিষয় আরও আছে। এখন সেগুলি আমি দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। প্রথম সূত্রটা আমাদের ছিল a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এবং দ্বিতীয় সূত্রটা ছিল a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা আগেই বলছিলাম যে সূত্র প্রয়োগ করে আমরা সূত্র থেকেই অনুসিদ্ধান্তগুলো আমরা তৈরি করতে পারি। এখন এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা এই দুইটা সূত্র একই জায়গায় প্রয়োগ করে অনুসিদ্ধান্ত আরেকটা কি তৈরি করতে পারি বন্ধুরা বা শিক্ষার্থীরা খেয়াল করো। এখন যদি এই সূত্র দুইটাকে আমরা
যোগ করি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি যোগ করি বাম দিকের এই দুইটা অংশ, তাহলে ডান দিকের এই দুইটা অংশ যোগ করি আমরা, তাহলে কি আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এখানে দেখো বন্ধুরা 2ab এই পদ দুইটা একটা চিহ্ন ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে এই দুইটা স্বাভাবিকভাবেই কাটা যাবে। যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে a স্কোয়ার একটা, এখানে একটা স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে আসবে 2b স্কোয়ার। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 2 যদি আমরা কমন নেই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অনুসিদ্ধান্তটা আসতেছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, যে সূত্র দুইটা আমরা শিখেছিলাম ওই সূত্র দুইটা প্রয়োগ করে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেলাম, সেটা হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনায় আমরা যা করলাম এখান থেকে তোমরা যে জিনিসগুলো শিখলে বা জানলে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করলে তাহলে অনুশীলনীর অঙ্ক করতে গেলে আমাদের সহায়ক হবে। এগুলো যদি ভালোভাবে তুমি না জানো বা তোমরা যদি না জানো তাহলে তোমাদের অনুশীলনী অঙ্কগুলি করতে ঝামেলা হবে, সেক্ষেত্রে তোমাদের বিড়ম্বনা সৃষ্টি হবে। তো বন্ধুরা, শিক্ষার্থীরা, আমরা এই অনুশীলনীর আলোচনাগুলো শেষ করে অঙ্কতে যাব পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ।